বেঙ্গালুরুর মধ্যে যখন থাকো মান্থলি যখন ঘরের মধ্যে পয়সা যদি না ফাটাও টেনশন এই সন্তানের ঘুম লাগে না। একমাত্র যদি বাবা যান জমিনের মধ্যে জীবিতর মধ্যে থাকেন সন্তানে মান্থলি যদি পয়সা না দে এরপরেও এই বড় শাখান্তা দেখে আমার বাবা আসেন আমার ঘরে কোনো মানুষ না খাইয়া থাকতো না। এখন ঠিক কিনা? আরে সময় তুমি আব্বা পর্যন্ত কইতে পারতাই না, মা পর্যন্ত কইতে পারতাই না। ও সময় এখানে বিছানার মধ্যে পায়খানা করছো, প্রস্রাব করছো, আমার মা আমার বাবায় ঘৃণা করলা না। আমার মা আমার ঘৃণা করিয়া নফরত করি ইটা মারি না ফেলাইয়া ওই মা জননী এত সুন্দর করিয়া নিজের আওলাদের ঠান্ডা পানি দিয়ে গোসল করাইলে তা ফুটি যাব এখান ডরাইয়া রাত্রি যত 12টা বাজুক আর 2টা বাজুক মা জননী চুলার মধ্যে গিয়া আবার মা গরম পানির করিয়া আপনার আমার পায়খানা পরিষ্কার করাইয়া ওই সন্তানটি বুকুর মধ্যে আগলে রাখিয়া আবার মা তান বুকুর মধ্যে ঘুম লাগে কইতে জাতুরে তুমি শান্তিও না আমি মা জননী তোমার দারুর মধ্যে আছি কৌটি কিনা। ফরমাইন্দার মা খুশি দুনিয়ার জমিনে সন্তানের নো টেনশন, কোনো টেনশন নাই। যদি কোনো সন্তানে তার মার বাবারে জমিনের মধ্যে খুশি করিয়া চলতে পারে এই সন্তানের উপরে 100% রব্বুল আলামিন খুশি থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি এমন আওলাদ হও, এমন আওলাদ বানাও তোমার মা যত বৃদ্ধ হোক কেন এখন বিছানার মধ্যে যদি তোমার মা পায়খানা করেন প্রস্রাব করেন তুমি আওলাদে ঘৃণা করিও না। কারণ ওই ছোটবেলা কোনো কথা তুমি স্মরণ করিয়া তোমার মায়ের তোমার বাবার বৃদ্ধকালীন সময় এখন প্রস্রাব আর পায়খানা তুমি আওলাদে পরিষ্কার করিও। কারণ যে সময় তুমি আব্বা পর্যন্ত কইতে পারতাই না, মা পর্যন্ত কইতে পারতাই না, ওই সময় এখন বিছানার মধ্যে পায়খানা করছো প্রস্রাব করছো আমার মা আমার বাবায় ঘৃণা করলা না। আমার মা আমার ঘৃণা করিয়া নফরত করি ইটা মারি না ফেলাইয়া ওই মা জননী এত সুন্দর করিয়া নিজের আওলাদের ঠান্ডা পানি দিয়ে গোসল করাইলে তা ফুটি যাব এখান ডরাইয়া রাত্রি যত 12টা বাজুক আর 2টা বাজুক মা জননী চুলার মধ্যে গিয়া আবার মা গরম পানির করিয়া আপনার আমার পায়খানা পরিষ্কার করাইয়া ওই সন্তানটি বুকুর মধ্যে আগলে রাখিয়া আবার মা তান বুকুর মধ্যে ঘুম লাগে কইতে জাতুরে তুমি শান্তিও না আমি মা জননী তোমার দারুর মধ্যে আছি কৌটি কিনা। তাই তো সন্তান তুমি আমি তোমারে আমি আল্লাহ তাআলা অর্ডার দিয়ার তুমি যত বড় শক্তিশালী হও না কেন, যত বড় পয়সাওয়ালা হও না কেন, ওই পৃথিবীর মধ্যে তোমার মারে মা ছাড়া তুমি অন্য কোনো জিনিস দিয়ে সম্বোধন করিও না। তোমার মারে তুমি বুড়া বেটা কইও না, তোমার মারে তুমি বুড়া বেটি শব্দখান উচ্চারণ করিও না। কারণ মায়ের দিলের মধ্যে সামান্যতম যদি আঘাত লাগি যায় আল্লাহর জাতের কসম খাইয়া খুঁয়ার হে ইসলাম পুরার মুসলমান আবার মা জননী যদি 1 ফুটা চকুর পানি জমিনের মধ্যে যদি নিক্ষেপ হয়ে যায় ওই সন্তানের গোটা দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যায়। নাউযু বিল্লাহ। তাই তো রব্বুল আলামিন ফরমায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা তুমি যে সময় তোমার মার সামনে খানো গিয়া তোমার জবান দিয়া তুমি কথাবার্তা করবাই ওই সময় এখানে তোমার জবানের মধ্যে তুমি লাগাম লাগাও, তোমার জবান খানটা তুমি ছোট বানাও, নরম বানাও। কারণ যে সময় তুমি ছোট ছিলাই পৃথিবীর সারাটা মানুষের দমক আর কুদাম দিলে তুমি খান্দা খান্দি করতাই, তোমার মায় তোমার দমক দিলে তুমি ডরাইতাই। এই সময় এখানে আমার মায় ছোটবেলা কোনো সময় দমক দেন নাই, বিস্কুটের মশা দিয়া বিভিন্ন জিনিস দিয়ে আমার আক্রমণ করতা। অর্থাৎ আমার জানাইতা বাবারে বিস্কুট তুমি আমার কুলোর মধ্যে আও, তোমার মায়া তুমি আমার কুলোর মধ্যে আও। তোমারে কোনো সময় মারতাম না, এই শব্দ দিয়া যে সময় আমার মায় সম্বোধন করতা আল্লাহ রব্বুল আলামিনে ফরমান হে সন্তান ওই ছোটবেলা কুর কথা খান্তা স্মরণ করিয়া তোমার মা বাপ বৃদ্ধ হওয়ার পরেও আচরণ তোমার মা বাবার লগে করিও। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যার মা জমিনের মধ্যে নাই গুরু শান্তির জায়গা চলে গেল, যার বাবা জমিনের মধ্যে নাই গুরু মাতার ছায়াটা চলে গেল। যে আওলাদর বাবা নাই হইতে পারে ঘরের মধ্যে যাও বেঙ্গালুরুর মধ্যে যখন থাকো মান্থলি যখন ঘরের মধ্যে পয়সা যদি না ফাটাও টেনশন এই সন্তানের ঘুম লাগে না। একমাত্র যদি বাবা যান জমিনের মধ্যে জীবিতর মধ্যে থাকেন সন্তানে মান্থলি
মান্থলি যদি পয়সা না দে এরপরেও এই বড় শাখান্তা দেখে আমার বাবা আসইন আমার ঘরে কোনো মানুষ না খাইয়া থাকতো না এখন ঠিক কিনা আর যদি আমার বাবা জমিন থেকে চলে যায় সারাটা দুনিয়ার জমিনের মধ্যে গিয়াও যদি চাচারে বাপ হইয়া ডাকো বাপর মজা কোনোদিন পাইতে নাই মসজিদের ইমাম সাহেবরে বাবা হইয়া ডাকো কোনোদিন তুমি কোনোদিন বাবার মজা পাইতে নাই পৃথিবীর তোমার শ্বশুরও যদি তখন বাবা হইয়া পাও দরি সালাম করা এরপরেও তোমার শ্বশুরে কোনোদিন তোমার বাবার জবাব দিতে নাই এখন ঠিক কিনা সব মানুষের স্বার্থ অনুযায়ী তোমার ফুয়া বানাইব প্রত্যেকটা মানুষে তোমার স্বার্থ অনুযায়ী তোমার ছেলে বানাইব কিন্তু নিজের জন্মদাতা পিতায় কোনোদিন স্বার্থর বাঁচাইতো নাই আজকাল কিছু ঘটনা ঘটে হয়তো ভাবতে পারেন মায় আওলাদরে হত্যা করে ইলা ঘটনা ঘটের বাবায় আওলাদরে হত্যা করে ঘটনা ঘটের এর পরিপ্রেক্ষিতে ফার্স্ট হইলাম মোবাইল নামক ক্যান্সার আর নম্বর 2 থাকলে এর পিছনে দিনী শিক্ষা নাই আপনি দিনী শিক্ষা আওলাদরে দেই মুফতি জব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় আওলাদ যে সময় দিনদার হয় পয়সাওয়ালা হয় মা বাপ বৃদ্ধ হওয়ার পরে আওলাদর লোকে কথা হইতে ডরাইন না সাহস নিয়ে কথা হইতে পারেন দিল ওখান নরম থাকে অর্থাৎ আওলাদে মা বাপর লোকে কথা হইতে ডরাই আওলাদ দিনদার আর যে আওলাদ বদ্দিন দিনদারি নাই শিক্ষিত জেনার শিক্ষিত থাকে এই আওলাদর লোকে মা বাপে কথা হইতে ডরায় কও ঠিক কিনা জোরে করে এখন ঠিক কিনা তাই প্রত্যেকজন মানুষে আওলাদে মা বাপরে কিভাবে ব্যবহার করতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার ভাইয়ান যারা পিছে খাড়া আছেন সামনে দেখেন ফাঁক জায়গা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও খাত আসলাম আমার আল্লাহ তাআলা ফরমান ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা হে সন্তান হল তোমার মা বাবার লাগে এমন কোনো কথা তুমি কইও না এমন চিৎকার আর চেঁচামেচি দিয়ে এমন কোনো কথা তুমি কইও না যে কথা হওয়ার কারণে তোমার মা তোমার উপরে উফ শব্দখান ব্যবহার করিলেন কও ঠিক কিনা কারণ মা জননী যদি শুধুমাত্র উফ শব্দ ব্যবহার করিলেন ওই মায়ের উফ শব্দ হওয়ার কারণে আওলাদের দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যায় তাই তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মার বাবারে সম্বোধন করিয়া ফরমাইন হে দুনিয়ার মাতা পিতা সকল তোমার আওলাদরে কোনো সময় গুছার ছুটো কোনো সময় তুমি খারাপ কোনো গালি দিও না তুমি যত গুছার থাকো যত বড় টেনশনের মধ্যে থাকো তোমার আওলাদরে মরকির বলা হইয়া কোনো গালি দি সম্বোধন করিও না তোমার আওলাদের উপরে টাটা হরক এরকম কোনো সম্বোধন করিয়া কথা খান হইও না কারণ মা বাবা আওলাদর লাগি যেই দোয়া করেন আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার দুনিয়া আর জমিন মা বাবার দোয়া আর আল্লাহর আরশে আজিমের মধ্যবর্তী সময় কোনো পর্দা থাকে না আল্লাহ 100% কবুল করে কও সুবহানাল্লাহ তাই প্রত্যেকজন মা বাপে আওলাদর লোকে সবসময় হর হালত ভালো দোয়া করতাম হর হালত ভালো দোয়া করতাম খারাপ না আমরা কিছু আসি না গালিতেই আওলাদরে সম্বোধন করিয়া খারাপ খারাপ গালি এর পরিপ্রেক্ষিতে আওলাদর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় কিছু কিছু সমাজও আছে দেখবা ফুরিয়কু যদি বাপর বাড়ি যায় তে মা বাপে বিদায় দিতে কিতা কইন দাও খেয়াল করিয়া খাইও চলাফিরা করিও আর ফুয়ারে কিতা কইন যাও বাবা আল্লাহর হাউ খেনে জানেননি আমরা বাঙালির মধ্যে বিবেচনা এই সুচ আর সমুচ কেন করা হয় ফুয়াইগু যদি বেঙ্গলোর যাতে টেকার ভান্ডিল দিব আর ফুরিগু যদি হৌর বাড়ির যাইতে লইয়া যাইব তার লাগি ফুরিগুড়ে আল্লাহর হাওলাই কেনার হয় তাই প্রত্যেকজন সন্তানে আওলাদ ও মা বাপর প্রতি স্নেহ মমতা ভালোবাসা এই যে বিভিন্ন জায়গাত ঘটনা ঘটে আওলাদে মা বাপরে ফিটের মা বাপে আওলাদের হত্যা করিলা এর পিছনে ক্যান্সার হইয়া তাহলে দিনী শিক্ষা আপনার আমার ফ্যামিলির মধ্যে নাই তাই আমি ফয়লা কোরআনে করিমের মাতো গেছিলাম যে আমরা প্রত্যেকটা ফ্যামিলিত কমসে কম আন্না হইলে একটা সূরা ডেইলি তিলাওয়াত করাই মুরা দিয়েছি ইনশাআল্লাহ। নম্বর 2 আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়
ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهنه وفصاله في عامين أن اشكر لي ولوالديك হে লুকমানের ছেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জানাইয়া দিয়া তোমার বাবার লগে তোমার বাবার লগে ভালো ব্যবহার করো নম্র আর ভদ্র ব্যবহার করো তোমার বাবার আগে আগে তুমি হাঁটিয়া যাইও না তোমার বাবার সামনে চৌকে চৌক রাখিয়া কোনো কথা কইও না তোমার মায়ার সামনা খানো তুমি টেং তুলা মারিয়া বসিও না তোমার বাবা যদি কোনো রাস্তা বাই হাঁটিয়া যায় না আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার তোমার বাবার সামনে সামনে তুমি হাঁটিয়া যাইও না আর তোমার বাবার মুখে মুখ রাখিয়া চৌকে চৌক রাখিয়া কোনো কথা তুমি জমিনের মধ্যে কইও না কারণ বাবা এমন এক জিনিস বিদেশের জমিনের মধ্যে বাবা চিরা তুনা লাগাইন চিরা চপ্পল লাগাইন মাথার গাঁও ভাত ফেলাইয়া এই যে গরমের সিজন গেল কত বাবা হল দেখলাম এই ক্ষেত কৃষির মধ্যে মাথার মধ্যে কোনো জিনিস নাই পিঠির মধ্যে কোনো জিনিস নাই বাবা হলে একটা মাত্র আওলাদরে সুখে শান্তিতে খাবাইবার লাগিয়া এত খাড়া এত গরম তাপমাত্রা 33 ডিগ্রি 41 ডিগ্রি তাপমাত্রা লইয়া এরপরেও ক্ষেত কৃষি করছেন ঠিক কিনা শুধুমাত্র একটা মাত্র কারণ আমার আওলাদর মুখের মধ্যে আমি সুখে শান্তিতে অন্ন দেওয়ার কথা আমি পেট ভরিয়া খাওয়ার লাগি না কারণ আমার সন্তান যদি একটা উপাস থাকি যায় কোনো মা যদি জানে সন্তানে বিকালে খাইছে না এ সন্তান একটা বার তুমি চেক করিয়া দেখিও ওই রাত্রিবেলা তুমি খাইও না আর তোমার মা জননী যদি জীবিত তখন কই আজকে বিকালে খাইতাম না একবার নয় দুইবার নয় দেখবার রাত 1টা বাজক 2টা বাজক মা বারবার তোমার মাথার দরখানো যায় গিয়া কইবা বাবা রে খানা খাইয়া তুমি ঘুমাইও না একটা লুকমা খাইয়া তুমি ঘুমাও ঠিক কিনা এর নাম তো মা রাত্রে 2:30টায় যাও 2টায় যাও আবার মা রাত্রিবেলা সারাটা রাত ঘুমাইন না বিছানার হমাতা থেকে হমাতা পর্যন্ত ঘুরাইন কারণ আমার মা জানো আমার সন্তান বিদেশের জমিন থাকি বাড়ির মধ্যে আর ওই সন্তান যত সময় পর্যন্ত গরুর মধ্যে আয়া পৌঁছিছে না আমার মা শান্তিতে ভাতও খাইন না ঘুমাইন না ঠিক কিনা যত সময় যদি দেখবেন মোবাইলের মধ্যে যদি নেটওয়ার্ক না থাকে ওই মা জননী নেটওয়ার্কের মধ্যে তাকিয়া বারবার নিজের ছোট ভাই তাহুক নিজের আব্বা তাহুক বারবার গিয়া কইবা ও আমার স্বামী আবার আওলাদর মোবাইল ফোন ঢুকের না একটা বার চেষ্টা করিয়া দেখো যায় আমার আওলাদ গুরকিতা হইছে ঠিক কিনা তাই তো রব্বুল আলামিনে ফরমাইন উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা হে সন্তান হল তোমার ভাই গুছা করিয়াও যদি তোমার 2টা ডান্ডা দূরে মারি দেন দূরে তোরা সমস্ত কষ্ট দিলাইন তুমি সন্তানে মা বাবার প্রতি উফ শব্দ খান ব্যবহার করিও না কও সুবহানাল্লাহ কাওলান কারীমা এমন আচরণ তুমি করো এমন ব্যবহার তোমার মা বাবার লগে তুমি জমিনের মধ্যে করো যে ব্যবহারের মধ্যে মা জমিনও খুশি থাকেন বাবা খুশি থাকেন আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন একদিন মসজিদে নববীর মধ্যে বসে আমার নবীজি যে সময় দ্বীনের নসিহত তখন সাহাবায়ে কেরামের মধ্যে খতরা হঠাৎ দেখলাম মসজিদে নববীর মধ্যে একজন বৃদ্ধ মহিলা চুলগুলা জমাইল কাপড়ের মধ্যে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই সেই আদা পাগলের বেশ নিয়ে একজন মহিলা মসজিদে নববীর মধ্যে ঢুকলা যেই মাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আপনার মহিলা দেখার লগে লগে মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসা ছিলা ফাল মারিয়া নবী দাঁড়াইয়া নিজের গাত তাকিয়া চাদর মুবারক কান্তা বিছাইয়া ওই মহিলারে কইলা তুমি এই বিছাই চাদরের মধ্যে বও সুবহানাল্লাহ সারা সাহাবায়ে কেরাম হল স্তম্ভিত আশ্চর্য আমরা যারে ঘৃণা করি আর ফেস্তা কাপড় পরিষ্কার পরিচ্ছন্নতা নাই নবীজি থেকে তান গায়ের চাদর দিয়া কোনোখানো বউ দুইজনের মধ্যে কথা হইল আল্লাহর বান্দি চলে গেলেন সাহাবায়ে কেরাম হলের রাগ অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে সম্বোধন করে আরজ হলাইয়া
রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা যারে কিন্না করলাম ওই মহিলা মসজিদে নববী ঢুকার লগে লগে দেখলাম আপনার গা মুবারক তাকিয়া চাদর মুবারক কান্তা বিছাইয়া আপনি দিলা আর অর্ডার করিয়া দিলা ওই চাদরের মধ্যে বসার লাগিয়া। ওগো আল্লাহর নবী, একটা বার আপনি খাওয়ান ওই মহিলা, বৃদ্ধ মহিলা জনকে যারে এত শ্রদ্ধা সম্মান আপনি করলাই, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ফুটা চাকুর পানি ছাড়িয়া সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে গেল। সাহাবায়ে কেরাম বল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মার পরেও আবার মা জননীর দুধ পান আমি করতে পারি নাই, আবার মা জননী 8 বছর বয়সে জমিন থেকে চলে গেছেন, আমার বাবা জন্মের আগে জমিন থেকে চলে গেছেন। আমি মুহাম্মদে আমার বাবার দেখি নাই, আমার বাবা কেমন ছিল, আমার বাবার আখলাক কেমন ছিল, আমার বাবার আদর্শ কেমন ছিল, আমি মুহাম্মদে কোনোদিন দেখি নাই। আমার জন্ম আর পরে আরবের একটা প্রথা ছিল, প্রত্যেকজন মক্কা নগরের মুসলমান হলে নারী হলে নিজের সন্তানকে বস্তি বাড়িতে নিজের আওলাদরে দিলাইতা 1 বছর 2 বছরের জন্য। সেই লিস্টের মধ্যে প্রথা অনুযায়ী আমি মুহাম্মদের যেই নারী নিয়া দুধ পান করাইয়া লালন পালন করিয়া বড় করলা, যার দুধ আমি পান করলাম সেই আমার দুধ মা হযরতে হালিমাতু সাদিয়া, যিনি এই মসজিদে নববীর মধ্যে আমার দেখার লাগি তশরিফ এনেছিলেন। সুবহানাল্লাহ। দুধ মার প্রতি কেমন ভালোবাসা, আর আমার জনম দুঃখিনী মায়ের প্রতি কেমন ভালোবাসা। সন্তান শ্বশুর বাড়ি যায়, দামি দামি কাপড় গিফট লইয়া যায়, মূর্খর লান লইয়া যায়, অথচ মায়ের বিছানার মধ্যে খানা নাই, মায়ের বিছানার মধ্যে নিজের খানি নাই। মা জননী ঔষধের জন্য ভুগতেছেন, রোগে ভুগতেছেন, আওলাদে টাকা দেনা এমন লাখান। এই পুরা কপালওয়ালা সন্তান জমিনও যদি হিসাব করা যায় তো 100 মনে হয় 90% হওয়া যায়। হে সন্তান হল, কিসের এত অহংকার, কিসের এত আপনার তকব্বুরি খড্ডায় বুড়াই খড্ডায় যে আমার স্ত্রী ভাইসি সুন্দরী, আমার দিন থেকে ওখানে মনে হয় না রে ভাই, ইটা তার স্ত্রী একগু মরলে 1000 গু ভাইবে। কিন্তু মা একবার চলে গেলে দ্বিতীয় দিন আর যত সুন্দর মা দেওয়া হোক, যত লালন পালন করা হোক, এই মার কোনোদিন আর মা তৈন্না খেলে। তাই মা বাবার প্রতি ভালো ব্যবহার হইতো না খারাপ ব্যবহার হইতো? ভালো ব্যবহার। ভালো ব্যবহার কেমনে? আপনি দরজা মারিয়া মূর্খ আপনার রৌ মাছ খাইতা আর মা বাপে অনেক ফুটি মাছ ভাত খাইতা, এর নাম ভালো ব্যবহার? তাই প্রত্যেকজন সন্তান, হে ভাই, একটা বার নিজে বালিশের লগে চিন্তা করিয়া দেখ। আমি তো মনে মনে ওখানে হই যে প্রত্যেকজন পুরুষ যদি একটা বার গর্ভবতী হইতো, বাপ হওয়ার মা হওয়ার চেষ্টা করতো, তে আমার মনে হয় একজন পুরুষে যদি সন্তান পাইতো, জন্ম হওয়ার লগে লগে এই প্রসব বেদনার সময় যে যন্ত্রণা শুরু হয়, এই বেদনা দেখার লগে লগে মনে হতো এই পুরুষের সন্তান ইটা মারিয়া আগে গোলাকটি মারি মারি ফেলাই। হাসান বলে, হালা তোমার কারণে এত কষ্ট এত যন্ত্রণা। কিন্তু আমার মা এমন মা যিনি এত কষ্ট এত নির্যাতন এত সহ্য করার পরেও ডক্টরের কাছে যে সময় বাবা যান সিজারে আমার সন্তান জন্ম লইত, প্রায় জায়গা থেকে রিপোর্ট আয়, ডক্টরের রিপোর্ট দিলে গার্জেন্টে এই রোগী বাঁচাও নতুবা সন্তান বাঁচাও। ওই সময় মার কথা যে সময় আপনার বাবা যান শুনার লগে লগে কইন আমার স্ত্রী বাঁচাও, সন্তান না বাঁচাই লইব। কিন্তু সবে মাত্র মায় যে সময় কথা খান্তা শুনন, হে ইসলাম পুরো মুসলমান একটা বার খান খুলিয়া শুনো, আবার মা যে সময় শুননা সিজারের জন্ম লইতে হয় মা বাঁচাও নতুবা সন্তান বাঁচাও, আমার মায়ের সঙ্গে সঙ্গে বাবারা তো চাবি গুতা সঙ্গে দিয়া হইতা পাও, আমার স্বামী যান এতদিন সংসার করলাম, যদি কোনো ভুল হয় কোনো কষ্ট হইয়া থাকে আমি স্বামী স্ত্রী রে আল্লাহ আস্তে ক্ষমা করে দিও। আর এই কারণ সমস্ত স্বামী সমঝাও। আর আমি স্ত্রী এখান কথা ক্লিয়ার হয়ে গেছি, ডাক্তারে আপনার ও কথা ওখান খুইয়া দিলাইছে, হয় স্ত্রী বাঁচাও নতুবা সন্তান বাঁচাও। ও আমার স্বামী জান, তোমার পায়ের মধ্যে ফরিয়া খুইয়ার আমি স্ত্রী বাঁচিবার জন্য কোনো দরকার নাই, আমার সন্তান ঘুরে বাঁচাও। হৌ সুবহানাল্লাহ। এর নাম উত্তমা, এর নাম উত্তমা। যাও রাত 2:30টায় যাও, স্ত্রী ঘুমো, মা ঘুমো। এখন তো কারেন্টর জমানা, আগে দেখতাম আমরা ক্লাস থেকে যেতাম যত সময় পর্যন্ত বাড়িতে পৌঁছেছি না দেখতাম উঠানোর মধ্যে একটা লেফটন দলের আলোয় খালি দীপ টিপ 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 করে কে বসা।
বাড়ির বাউন্ডারির মধ্যে ফাড়া দেওয়ার লগে লগে মা কইতা বাবা তুমি আইছো, স্ত্রী কইতো না আপনি আইসো নি, মায়ে কইতে পারো বাবা তুমি আইসো। ও যে এখন ওইখানে প্রোগ্রাম করি আর যত সময় করো কিছু 4টা ফোন আইয়া আছে, একমাত্র মা জননী দেখার কারণে এখন পর্যন্ত মা শুধু ওখানে খবর লই দাদু আড়ায়। কেন জানেন? ওই মায়ের 10 মাস 10 দিন আপনার আমার এত মেহনত করিয়া পেটের মধ্যে গর্ভধারণ করছে, কত কষ্ট, কত নির্যাতন, একটা কি 1.5 কেজি 2 কেজি 2.5 কেজি পর্যন্ত সন্তানরে পেটে লইয়া স্বামীর আবদার মিটাইছে, দেওরের আবদার মিটাইছে, শাশুড়ির আবদার মিটাইছে। ওই মা শুধু আওলাদর কারণে। আর যে আওলাদে যে সময় মার বাপরে গালিতে খলিঞ্জা বরদাস্ত হয় না, মনে হয় এই যে তোর কুলাঙ্গার সন্তানদের নিজের হাতে গোলাটি মারি মারা দরকার। তাই প্রত্যেকজন আওলাদর খেদমত জোর হাতে বিনম্র আরজ যে আমরা যেন আমরা মা বাবার প্রতি যেন খারাপ ব্যবহার না করি। রাজি আছি ইনশাআল্লাহ? সবে রাজি আছি ইনশাআল্লাহ? আমার মা আমার বাবা আমার লাগি মাথার মুকুট। যত সময় সম্পত্তি আছে অত সময় তোমার বন্ধু বান্ধব অভাব নাই। তোমার বাটির কুবা তাকিলিয়ে ইসলামপুর তাকিলিয়ে আলকাপুর চৌমাতা পর্যন্ত তোমার মাঝে শ্রদ্ধা করবো। এদিন পয়সা কমে যাব খেয়েও তোমার মায়া করতে না, কিন্তু মা তোমার ইন্তেখাব থাকুক আর না থাকুক তোমার আওলাদর স্বীকৃতিটা কি কোনোদিন বঞ্চিত করবো না। মা তৈন্যাখানে করবো নি ভাই, কোনোদিন করতো। এর নাম উঠতো মা, এর নাম উঠতো বাবা। তাই এই যুব সমাজ মোবাইল চালাও আমি বাধা দিয়া, শাদি করো সুন্দর স্ত্রী শাদি করো, জাবির হুসাইনে বাধা দেন না, সুন্দর কর্তায়। তবে এমন সুন্দর স্ত্রী যেন বড় না এনো যে স্ত্রীর কারণে মা বাবার থাকি তোমাকে আলোক করাও, এমন স্ত্রী করো আনি না। এমন স্ত্রী যেন আমরা প্রত্যেকে করে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? সব যুব সমাজ রাজি আছি ইনশাআল্লাহ? কারণ মা এই যে মায়ার এক শব্দ এখন মা আর কোনোখানে পাওয়া যায় না। এত মজায় মা হইয়া ডাক দেই, যাও তার বড় মা নাই যাও না এখন কে ডাকতেও খোদার কসম গোটা পৃথিবী মা মা হইয়া চিৎকার দিবে, মা জবাব দিত না। এখন মা তো নাই, যার বাবা নাই সে বুঝে ওই বাবাটা কেমন দোন আমার। সেই বাপে যে সময় ছোটবেলা আঠো ধরিয়া আঠায় আমারে, এই পৃথিবীর প্রথম কদমটা বাবার হাত ধরিও। তাই বাবারে কোনোদিন ছোট চৌকে দেখিও না, বাপর লগে খারাপ আচরণ করে দেখি প্রায় করে। এই যে লকডাউন গেল অনেক ফ্যামিলির কষ্ট দেখছি চৌকে, যে বাপে নিজরা একে বন্ধ রাখিলে এত বা ওলাদের কষ্ট করতে দেয় না। এরকম হয়েছে না ফ্যামিলি? মা বাপে 2-3 অক্টে 1 অক্ট খাইছেন, কিন্তু আওলাদের 3 অক্ট খানি দিয়া গেছে। এই লকডাউনও মা বাপে কষ্ট করছেন, কিন্তু আওলাদের কষ্ট বুঝতে দিছেন না। কেন? আওলাদ খলিঞ্জা সিরাত। শাইরে ফরমাই বিদেশি বি রাখতে যায় সন্তান, বিদেশের মধ্যে যদি কোনো বিপদে পড়ে যায় সবাই জানার আগে আগে জানে মা। কেন জানেন? মায়ের তারের সাথে মায়ের নারীর সাথে সন্তানের এমন একটা নারী আপনার সম্পর্ক আছে। সন্তান আমেরিকার মধ্যে, দুবাইয়ের মধ্যে, সৌদির মধ্যে, বেঙ্গালুরুর মধ্যে সন্তানের যদি তাপ হয়, ক্যান্সার বেমার হয়, টিউমার বেমার হয়, যে কোনো বেমার হোক না কেন পৃথিবীর কোনো মানুষে জানুক আর না জানুক মা জননী গড়টা কি হইতে পারো আমার সন্তান বিদেশের জমিন বিপদ আছে, ঠিক কিনা? আর কেউ হইতে পারত। আপনি রাত্রিবেলা গড়াও বিদেশের জমিন থেকে 2 বছরে একবার গড়ায়, এরপরেও সমস্ত তোমার ভাই, তোমার বোন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী তোমার পকেটে দিছায়, আর মার বাবায় তোমার টুটে দিছায়, তোমার মুখে দিয়া চাইয়াও কথা এখন কইন হায় রে হায় হে, আগে ফাঁকঘরের মধ্যে যাও। আমার সন্তানে মনে হয় সারাটা দিন থেকে কোনো কিচ্ছু খাইছে না, আগে ফাঁকঘরটা কি আমার সন্তানটাকে খানিয়া নিয়া দেও, ঠিক কিনা? এরা মশার ফাঁকল, এরা ফাগল শুধু সন্তানের মুখ কানটাও তারার লাগি মশা। সুবহানাল্লাহ, সুরে করি কই সুবহানাল্লাহ। এরা সন্তানের মুখর লাগি মশা। এই আমরা প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة। তোমার মা বাবার সামনে এখন তুমি রহমতের ডানা বিছাও, এমন ডানা তুমি যেন না বিছাও
যে ডানা বিছাইলে তোমার মায়ে কষ্ট পায়, বাবা কষ্ট পায়, এমন যেন আচরণ করিও না, এমন যেন ডানা তুমি বিছাইও না। ওইভাবে ডানা বিছাও যেভাবে তোমার মা তুমি ছোটবেলা হওয়ার পরে বিছাইছিলা। অর্থাৎ তুমি তোমার মা বাবার লগে যত খারাপ আচরণ করছো, ছোটবেলা যত নষ্টামি করছো, যত দুষ্টামি করছো, এরপরেও মা বাবা কোনোদিন তোমারে তুই এক লোকমা মুখ দিলা না। এইভাবে মা বাবা বৃদ্ধ হওয়ার পরেও আমি আল্লাহ কইয়া দিয়ে ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি আওলাদে আমি আল্লাহ তাআলা কইয়া যে এমন ডানা রহমতের ডানা তুমি বিছাও, যে ডানা বিছানির কারণে তোমার মা বাবার রূহ খান, তোমার মা বাবার দিল খান হর সময় এখানে তোমার উপরে দিয়ার খুশি থাকে। সুবহানাল্লাহ। হে সন্তান, তোমার যেন এমন আচরণ না হয়। তোমার মায়ের দোষ করলে পৃথিবীর কোনো মানুষের সামনে খানো গিয়া তোমার মায়ের বিচার দিও না। তোমার বাবার কোনো দোষ পাও তুমি কোনোখানে পৃথিবীর তোমার শ্বশুরের কাছে, তোমার শাশুড়ির কাছে, তোমার চাচার কাছে, তোমার দাদার কাছে, পৃথিবীর কোনো মানুষের কাছে তোমার মা বাবার বিচার তুমি দিও না। কারণ ওই মা বাবার বিচার আল্লাহ ব্যতীত পৃথিবীত করনেওয়ালা কারো ক্ষমতা নাই। ঠিক কিনা?